আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া টুম্পা। বিশ্বকাপ ফুটবলে আমেরিকার তারকা ফরওয়ার্ড ফ্লোরিন বালোগুনকে ঘিরে নেওয়া একটি বিতর্কিত সিদ্ধান্ত এখন আর কেবল ক্রীড়াঙ্গনের বিষয় নয়, এটি রূপ নিয়েছে আন্তর্জাতিক কূটনৈতিক বিতর্কে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ফোন কল, ফিফার নজিরবিহীন সিদ্ধান্ত এবং ইউরোপের তীব্র প্রতিক্রিয়া মিলিয়ে এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যা নেটো সম্মেলনের ঠিক আগে আমেরিকা ও ইউরোপের সম্পর্ককে আরও অস্বস্তিকর করে তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক মাসগুলোতে গ্রিনল্যান্ড, বাণিজ্য শুল্ক, ইউক্রেন যুদ্ধ, ইরান সংকট এবং প্রতিরক্ষা ব্যয় নিয়ে যে উত্তেজনা তৈরি হয়েছিল, বালোগুন বিতর্ক সেটিরই নতুন অধ্যায়। গত সপ্তাহে বিশ্বকাপের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে আমেরিকার হয়ে খেলতে নেমে লাল কার্ড দেখেন দলের অন্যতম সেরা গোলদাতা ফ্লোরিন বালোগুন। ফুটবলের নিয়ম অনুযায়ী সরাসরি লাল কার্ড দেখলে পরবর্তী ম্যাচে স্বয়ংক্রিয়ভাবে নিষিদ্ধ থাকতে হয়। সেই হিসেবে বেলজিয়ামের বিপক্ষে নকআউট পর্বের ম্যাচে তার খেলার সুযোগ ছিল না। কিন্তু ম্যাচের মাত্র একদিন আগে ফিফা ঘোষণা দেয় বালোগুনের এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ফলে তিনি বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামার অনুমতি পান। এই সিদ্ধান্তই পুরো বিতর্কের জন্ম দেয়। বিষয়টি আরও আলোচনায় আসে যখন প্রকাশ পায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করেছিলেন। পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, খেলা দেখে তার মনে হয়েছে বালোগুনের বিরুদ্ধে দেওয়া লাল কার্ডটি ভুল ছিল, তাই তিনি ইনফান্তিনোকে বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ করেছিলেন। তবে তিনি দাবি করেন তিনি ফিফাকে কোনো নির্দেশ দেননি। তার ভাষ্য অনুযায়ী সিদ্ধান্তটি স্বাধীন কমিটি নিয়েছে এবং তিনি মনে করেন তারা সঠিক সিদ্ধান্তই দিয়েছে, কারণ বালোগুনের ঘটনাকে তিনি ফাউল বা নিয়ম ভঙ্গ বলে মনে করেননি এবং দর্শকদের সেরা খেলোয়াড়দের খেলতে দেখার সুযোগ থাকা উচিত। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো পরে এক বিবৃতিতে জানান, বিশ্বকাপ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ট্রাম্পের সঙ্গে তার নিয়মিত আলোচনা হয়। তবে বালোগুনের মামলার বিষয়ে তিনি ট্রাম্পকে স্পষ্টভাবে জানিয়েছিলেন যে বিষয়টি ফিফার স্বাধীন বিচারিক সংস্থার অধীনে রয়েছে এবং নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করেই সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি জোর দিয়ে বলেন, ফিফার বিচার ব্যবস্থার স্বাধীনতা সবসময় অক্ষুণ্ণ রাখা হবে। তবে সমালোচকদের প্রশ্ন, যদি বিচার ব্যবস্থা পুরোপুরি স্বাধীন হয় তাহলে এত দ্রুত আগের সিদ্ধান্ত কেন পরিবর্তন করা হলো? সাবেক আন্তর্জাতিক রেফারি ও বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো বলেন, এই সিদ্ধান্ত ক্রীড়া ন্যায্যতার ওপর আঘাত এনেছে। তার মতে, যদি সত্যিই একটি ফোন কলের প্রভাবে এই সিদ্ধান্ত পরিবর্তন হয়ে থাকে তবে সেটি ফুটবলের মৌলিক নিয়ম এবং ফেয়ার প্লে নীতিকে দুর্বল করে দেবে। বেলজিয়াম ফুটবল ফেডারেশনও সঙ্গে সঙ্গে আপিল করে। তাদের দাবি ছিল নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া স্বচ্ছ ছিল না, সিদ্ধান্তের ব্যাখ্যা প্রকাশ করা হয়নি এবং অন্য দলগুলোর প্রতি একটি বৈষম্যমূলক আচরণ। কিন্তু ফিফা আপিল কমিটি আবেদন খারিজ করে জানায়, বেলজিয়াম এই মামলার সরাসরি পক্ষ নয়, ফলে তাদের আপিল করার আইনি অধিকারও নেই। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা অত্যন্ত কঠোর ভাষায় ফিফার সমালোচনা করে। সংস্থাটি জানায়, এর সিদ্ধান্ত ফুটবল একটি রেড লাইন অতিক্রম করেছে এবং এটি নজিরবিহীন, দুর্বোধ্য ও অযৌক্তিক। উয়েফার অনেক কর্মকর্তা মনে করছেন, রাজনৈতিক চাপের কারণে যদি শাস্তির সিদ্ধান্ত পরিবর্তন করা হয় তাহলে ভবিষ্যতে বিশ্বকাপের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। অনেকের কাছে প্রশ্ন হতে পারে, একজন খেলোয়াড়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে এত কূটনৈতিক উত্তেজনা কেন? এর কারণ, এই ঘটনা এমন সময় ঘটেছে যখন আমেরিকা ও ইউরোপের সম্পর্ক ইতোমধ্যেই টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। গত 1.5 বছরে কয়েকটি বড় ইস্যু দুই পক্ষের সম্পর্কে চাপ তৈরি করেছে। এর মধ্যে রয়েছে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের বক্তব্য, ইউরোপিয়ান পণ্যের উপর নতুন শুল্ক আরোপের হুমকি, ইরান যুদ্ধ নিয়ে ইউরোপের ভূমিকার সমালোচনা এবং নেটোর সদস্যদের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর জন্য ধারাবাহিক চাপ। একই সঙ্গে ইউরোপে মোতায়েন আমেরিকান সেনা কমিয়ে আনার হুমকিও দুই পক্ষের সম্পর্ককে অস্বস্তি বাড়িয়েছে। এই বিতর্কের মধ্যেই তুরস্কের আঙ্কারায় নেটো নেতাদের গুরুত্বপূর্ণ সম্মেলন শুরু হচ্ছে। ইউরোপিয়ান নেতারা সেখানে দেখাতে চান যে তারা প্রতিরক্ষা ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছেন, যাতে আমেরিকা জোটে সক্রিয় থাকে এবং ইউক্রেনের জন্য সামরিক সহায়তা অব্যাহত থাকে। এদিকে রাশিয়া সম্প্রতি ইউক্রেনের ওপর ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা আরও জোরদার করেছে। গত সপ্তাহে এক হামলায় 31 জন নিহত হন। সোমবার সকালের আরেক হামলায় অন্তত 12 জন প্রাণ হারানোর খবর পাওয়া গেছে।
ইউরেশিয়া গ্রুপের ইউরোপ বিষয়ক ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা রহমান মনে করেন এই ফুটবল বিতর্ক একাই আমেরিকা ইউরোপ সম্পর্ককে বড় ধরনের সংকটে ফেলবে না, তবে এটি ইউরোপের কাছে ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণের ধরন সম্পর্কে নতুন করে সতর্ক বার্তা হিসেবে কাজ করবে। তার মতে ট্রাম্প প্রচলিত রাজনৈতিক রীতি বা কূটনৈতিক প্রথার চেয়ে আমেরিকা ফার্স্ট নীতিকেই অগ্রাধিকার দেন। অন্যদিকে ব্রাসেলস ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ব্রুগেলের বিশ্লেষক জ্যাকব ফ্রাঙ্ক কিরকেগার্ড বলেন, ইউরোপের অনেক মানুষ এখন এই ঘটনাকে আইনের শাসন ও প্রাতিষ্ঠানিক স্বাধীনতার প্রশ্নের সঙ্গে যুক্ত করে দেখছেন। তার মতে দীর্ঘমেয়াদে এটি ইউরোপের রক্ষণশীল রাজনৈতিক দলগুলোর জন্য ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা আরও কঠিন করে তুলতে পারে। বেলজিয়ামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত বিল হোয়াইট এক্সে দেয়া এক পোস্টে দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্প কখনোই ফিফার অভ্যন্তরীণ সিদ্ধান্তে হস্তক্ষেপ করেন না। হোয়াইট হাউসও একই অবস্থান জানিয়ে বলেছে, ট্রাম্প কেবল নিজের মতামত প্রকাশ করেছিলেন। এদিকে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভারের কার্যালয় আনুষ্ঠানিক বিবৃতি না দিয়ে সাংবাদিকদের তার পোষা বিড়ালের নামে পরিচালিত একটি ইনস্টাগ্রাম পোস্টের দিকে নির্দেশ করে। সেখানে ব্যঙ্গাত্মকভাবে বলা হয়, লাল কার্ড পেলেও খেলোয়াড়টি তবুও মাঠে নামবে। সংক্ষিপ্ত এই মন্তব্যই ইউরোপে তৈরি হওয়া অসন্তোষের প্রতীক হয়ে ওঠে। বিশ্লেষকদের মতে বিশ্বকাপ এখন আর শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি রাষ্ট্রীয় ভাবমূর্তি, আন্তর্জাতিক প্রভাব এবং রাজনৈতিক বার্তা প্রদর্শনের একটি বড় মঞ্চ। ফলে বালুগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো একটি সিদ্ধান্ত কেবল খেলার ফলাফলে সীমাবদ্ধ থাকছে না, এটি ফিফার স্বাধীনতা, আন্তর্জাতিক ক্রীড়া প্রশাসনের নিরপেক্ষতা এবং রাজনৈতিক প্রভাব নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। নেটো সম্মেলনের ঠিক আগে এই ঘটনা আমেরিকা ও ইউরোপের পারস্পরিক অবিশ্বাসকে আরও প্রকাশ্যে নিয়ে এসেছে। যদিও দুই পক্ষই নিরাপত্তা ও ইউক্রেন ইস্যুতে সহযোগিতা বজায় রাখতে চায়, তবু এই বিতর্ক দেখিয়ে দিয়েছে যে ক্রীড়া, কূটনীতি এবং রাজনীতি এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি পরস্পরের সঙ্গে জড়িয়ে গেছে।